আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো সূরা ফালাক পড়লে কি কি উপকার হয় এবং সূরা ফালাকের ফজিলত ও আমল সম্পর্কে। পবিত্র কুরআন শরীফের ১১৩তম সূরা হলো সূরা ফালাক। এর গুরুত্ব ও ফজিলত অন্যান্য সূরা থেকে বেশি, তাই এই সূরাটি অর্থসহ মুখস্থ করে রাখা অনেক ভালো। সাধারণত যে কোনো বিপদ আপদ থেকে আল্লাহর কাছে নিরাপদ আশ্রয় চাওয়ার জন্য সূরা ফালাক এবং এর পরের সূরা নাস এর আমল সুন্নত। সূরা ফালাকে আল্লাহ তাআলা কিছু দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। সেই দোয়াগুলো আমরা ব্যক্তিগত দোয়ার সময়ও পড়তে পারি। এজন্য এই সূরা মুখস্থ থাকলেও অর্থ জানা থাকলে সুবিধা হয়। সূরা ফালাকের উচ্চারণ কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। অর্থ: বলুন, আমি আশ্রয় গ্রহণ করেছি প্রবাদের পালনকর্তার। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, অন্ধকার রাত্রের অনিষ্ট থেকে যখন তা সমাগত হয়, গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। সূরা ফালাকের ফজিলত: সাধারণত যে কোনো বিপদ আপদ থেকে আল্লাহর কাছে নিরাপদ আশ্রয় চাওয়ার জন্য এই সূরা এবং পরের সূরা নাসের আমল সুন্নত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে আপদে ও অসুস্থতায় এই দুটি সূরার উপর আমল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষতি করার জন্য জাদু করে রশিতে 11টি গিঁট দেওয়া হয়েছিল। এই দুটি সূরার 11টি আয়াত পড়ে সেই 11টি গিঁট খোলা হয়। সূরা ফালাকের আমল: হযরত উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে প্রতি ওয়াক্ত নামাজের পর সূরা ফালাক ও সূরা নাস পড়ার নির্দেশ দিয়েছেন। হযরত উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, উকবা বিন আমের, আমি কি তোমাকে এমন কয়েকটি সূরা শিখাবো যেগুলোর মতো সূরা তাওরাত, জাবুর, ইনজিল এমনকি কুরআনেও আর নাজিল হয়নি। প্রতি রাতেই তুমি এই সূরাগুলো অবশ্যই পড়বে, সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট সূরাটির উপর নিয়মিত আমল করার তৌফিক দান করুন। আমিন।